সবাই আসলে অনলাইনে ক্লাস এখানে আমরা যারা আছে সবাই একদম তো আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে অনলাইনে ক্লাস করানো যারা কাজ করে তাদের একটা সংগঠন সেই সংগঠন এই জাতীয় কেন্দ্রে আমরা আছি চলেন আমরা কথা না পাই আমরা দেওয়ার জন্য প্রস্তুতি আমরা এখান থেকে আমরা আপনারা যারা এখনো অবশ্যই আসেন দিয়ে যাবেন জাতীয় ভাই এই আরো নেন আসেন আসেন মোবাইল নামান ভাই মোবাইল নামান প্রচার কতটা ব্যাপক হারে সরানো হবে সবকিছু বিষয় আমরা তার কাছ থেকে জানবো। তো আজকের পরিচিতি পর্ব আমরা সরাসরি তার কাছ থেকে এই মতামতগুলো জানার চেষ্টা করব। ধন্যবাদ দাদা একটু সামনে আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার আর কৃষিবাড়ির সালাম। যে বিষয়টি আমরা অনলাইন পত্রিকাতে আমরা ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গাতে আমরা সব জায়গায় হচ্ছে বাধাগ্রস্ত হই, বড় বড় চ্যানেলের পেছনে বাধাগ্রস্ত হই, আমরা ভিডিও করতে গেলে ভিডিও বাধা সৃষ্টি করে। তার জন্যই আমাদের মূলত এই সমিতি করা। এই সমিতি করলে আমাদের এককভাবে শক্তি না, যখন আমরা এককভাবে সবাই মিলে আমরা সমিতির আওতাতে আসবো তখন আমাদের একটা শক্তি আসবে। আমরা অনেক অফিসারকে বুঝাইতে পারবো। যেমন আমাদের জেলা প্রশাসক কোনো কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে ঢুকতে পারি না। আমরা প্রেস ক্লাবে আপনার মন্ত্রী পর্যায়ে যদি মিটিং হয় ওখানে আমরা ঢুকতে পারি না। আমরা চাই প্রতিটি মিটিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শুরু করে সচিবালয় পর্যন্ত অনলাইন ইউটিউব চ্যানেল ও পত্রিকা জানে আমরা কথা বলতে পারি, নিউজ কভার করতে পারি, আমরা কোনো বাধা সৃষ্টি না হয়। এই জন্য আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা এখানে ওখানে সামনে 2025 সাল হলে আমরা সামনে আগার চেষ্টা করব। কেন্দ্র কমিটির পক্ষ হতে আমরা সারা বাংলাদেশে প্রথমে আমরা জেলা পর্যায়ে কমিটি করব, জেলা করার পর উপজেলা করব, উপজেলা পর্যায়ে আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আপনার অবহেলিত মানুষ আছে আপনার পৌঁছেন, আপনার অনেক তথ্যগুলো আপনার আমাদের আসে না, বড় বড় চ্যানেলগুলো কোনো পত্রিকা তো ছাপানো হয় না। সেই কাজগুলোই আমরা মানুষের সাধারণ মানুষের কথাগুলো বিবেচনা করে তুলে ধরার জন্য এই সমিতির মূল লক্ষ্য। আমরা দীর্ঘদিন ধরে আমি কাজ করি অনলাইনে, কিন্তু আমরা বাধার সৃষ্টি হয়ে অনেক সময় আমরা ভালো কিছু প্রতিষ্ঠানে কিছু প্রোগ্রাম হয়তো আমরা যেতে দেয় না, অ্যাসাইনমেন্ট পাই না। কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমরা যা যা করণীয় আমরা সেগুলো আজকের মাধ্যমে আমরা সামনে সপ্তাহিত প্রতিটি মন্ত্রণালয়ে এ কমিটির তালিকা অনুযায়ী আমরা দপ্তরে প্রধান উপদেষ্টা দপ্তর হতে শুরু করে জনপ্রশাসক তথ্য সবাইকে আমরা চিঠি দেব। আর প্রতিটি জেলাতে আমরা এই কমিটির কপিগুলো জেলা প্রশাসনের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব, এসপিকে দেওয়ার চেষ্টা করব, সেনাবাহিনীকে দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আমরা কিছু একটা খোলসাভাবে আমরা কথা বলতে পারি। অন্য অন্য যেমন পত্রিকায় যেমন কথা বলতে পারে তাদের চাইলে তাদেরকে আপনার আহ্বান করে, কিন্তু আমরা চাইলে অনলাইন বলে গেলে ইনকার করি। এখন দেখা যায় সারা বাংলাদেশে অনলাইনটাই হচ্ছে আসল হাতিয়ার। অনলাইনে যে তথ্যগুলো সংগ্রহ করা যায় কিন্তু আপনার চ্যানেলে কিন্তু তারা যাচ্ছে না। তারা শুধু দেখে কোনটা এমপির প্রোগ্রাম আছে, কোনটা সচিবালয়ের প্রোগ্রাম আছে, কোনটা আপনার ডিসির প্রোগ্রাম আছে, উপদেষ্টা প্রোগ্রাম আছে, এগুলো তারা দেখে কভার করে, কিন্তু বাকি অবহেলিত মানুষের প্রোগ্রামগুলো করে রাখে না। আমরা চাবো প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা অসহায় মানুষের তথ্য ক্ষতিগ্রস্ত মানুষের আমরা কথাটি তুলতে যেন পারি। আর প্রতিটি অনলাইন পত্রিকা ভাই রেখে বলবো, ইউটিউব চ্যানেলকে বলবো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের আওতাতে ভাবে সবাই মিলে যদি আমরা আসি তাহলে আমাদের সবকিছু আমরা সব কাজ সাকসেসফুল হওয়ার জন্য যা যা করণীয় আপনারা আমাকে দিবেন। আমরা ওই দিক অনুযায়ী আমরা চেষ্টা করবো পা করে যতটুকুভাবে
আসার আলো দেখার চেষ্টা করব। সংগঠনটা এমনই একটা জিনিস, একটা গাছ পাতাগুলো কিন্তু অনেক, এই পাতা যেন আমরা না ঝরে সেই ব্যবস্থা আমরা যেন করতে চাই। কিন্তু আমরা সব বট গাছের মতন আমরা থাকতে চাই। আমরা কিন্তু লবিং মুলবিং চাই না। আমরা সুন্দরভাবে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অফিস নেওয়ার চিন্তা ভাবনা আছে। সামনে 1 তারিখ মনে করবো, আপনারা যে যা পারবেন ইউটিউব চ্যানেল যতগুলো আছেন আপনারা আমাদের আওতাতে আছেন। আমরা এটা কোনো একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। আমরা স্বাধীনভাবে কাজ করলে দেখা যায় অনেক ভিউ আছে, অনেক ইউটিউবার আছে, 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ 1 কোটির মধ্যে ভিউ আছে, তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না। কিন্তু আমরা এই ভিউগুলো আমরা চেষ্টা করবো জাতীয় টিভি চ্যানেল কি জাতীয় পত্রিকার আওতাতে আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে পা করে আমরা আগার চেষ্টা করব। বিভিন্ন দপ্তরে আমরা ফাইলগুলো নিয়ে আমরা কাজ করবো, আমরা একভাবে কাজ করবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তো আমরা আমাদের সাধারণ সম্পাদক তো বা সিনিয়র সহসভাপতি, তো ওনার কাছ থেকে আমরা জানতে চাবো যে সভাপতির কাছে ওনার কোনো চাওয়া পাওয়া কোনো মতামত আছে কি? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমরা মূলত একটু জোরে বলেন ভাই। আমরা প্রথমত যে কাজটা ওই দাদা বলে দিয়েছে, আমাদের যে ইউটিউবার সারা বাংলাদেশের ইউটিউবার কারো কোনো আইডি কার্ড নেই। আমি নিজেও একজন ইউটিউবার। আমাকে প্রশ্ন করলে যখনই বলে আপনি সাংবাদিক, আমি বলতে পারি যে আমি সাংবাদিক, কারণ আমার কাছে কোনো আইডি কার্ড নাই। আমি চাই সকল ইউটিউবারদের একটা সম্মানজনক একটা কার্ড আসুক। তার জন্য আমরা এই সংগঠনটা করা হয়েছে, যেন সবার সহযোগিতা এখানে প্রয়োজন। দাদা অনেক কিছু আমাদেরকে বলছে, উনি আমাদের একটা পডকাস্ট সভাপতি, মানে একজন পডকাস্ট, আমরা পডকাস্ট ছায়া দিবে, আমরা সেই ছায়াতে আমরা থাকতে চাই এবং আমরা সবার দোয়া পাচ্ছি এবং সারা বাংলাদেশের জন্য এই সংগঠনটা শক্তিশালী হয় এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানা, ইউনিয়ন পর্যায়ে যেন আমরা সংগঠনটা আমরা আপনারা সকলে চেষ্টা করবেন আমাদের সংগঠনে শক্তিশালী করার জন্য। আর সব পথে আপনারা চলবেন, আর আপনারা যে ইনফরমেশনগুলো দেবেন যে সত্য ইনফরমেশন হয়। এটি আমি বলতে চাই। আরেকটা কথা আমি বলতে চাই, এখানে যেমন আমরা কোনো দুর্যোগ মোকাবেলা আমরা করতে পারি না, আমাদের সংগঠন এটি কত একটা বন্যা গেছে, আমরা সাংবাদিকরা কেউ আমরা সংগঠন নিয়ে আমরা কেউ কোনো ত্রাণ নিয়ে কোথাও আমরা যেতে পারি না। তো আমি আশা করতেছি সামনের দিনগুলোতে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, সমস্যা হয়েছে, আর্থিক সহায়তা প্রয়োজন, তার ক্যান্সার অসুস্থ অপারেশন লাগবে, টাকা প্রয়োজন, এই কাজগুলোর জন্য আমাদের সংগঠন থেকে আমরা করতে পারি। তো আমার কথা এটাই, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। এখন আমরা এই যে সভাপতি সাহেব অত্যন্ত ভালো লোক, দীর্ঘদিনের আমার সঙ্গে সম্পর্ক ভালো একটা সম্পর্ক। আশা করি সবাই আপনারা দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আমার এই বলে আমি বক্তব্য শেষ। তো আমরা আরেকজন সদস্য ভাই আছে, তো ওনার সাথে একটু কথা বলতে চাবো যে আসলে উনি এই সংগঠনে কোন কোন অসুবিধায় ভুগতেছেন বা সভাপতির কাছে ওনার আর্জিগুলো কী কী থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সামিদুল ইসলাম, সফর মিডিয়া থেকে বলছিলাম। আমার যে সভাপতি আছে তিনি অত্যন্ত ভালো লোক। তিনি কিন্তু আমাদেরকে প্রথম ডেকেছিলেন, আমি আসলেও আমি তাকে কিন্তু চিনি নাই। তো যখন চিনেছি তখন কিন্তু ভালো লেগেছে আমার। তো আমার এই সংগঠনে আসার উদ্দেশ্য হলো যে আমরা সত্যের সন্ধানে সবসময় থাকবো, সবসময় কাজ করব। আমি জানি যে অনেক অসহায় যারা আছে তারা কিন্তু বড় বড় যে মিডিয়ার সামনে যেতে পারে না। তারা মিডিয়ার সামনে গেলেও অনেক সময় ওদেরকে যে
মানে অনেক অসুবিধায় পড়তে হয়। তো আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে আমরা কিন্তু ওরকমভাবে কাজ করি যে যেখানে যে যারা অসহায় গরিব লোক আছে আমরা ওদের কাছে যে শুনি যে কীভাবে মানে আপনারা কোন কোন অসুবিধাটাই ভুগতেছেন আমাদেরকে বলতে পারেন, আমরা এরকমভাবে একটা নিউজ কভার করবো। তো সেজন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসা। তো আমার কাছে খুব ভালো লেগেছে, সভাপতির কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমি সভাপতির কাছে একটা জিনিস চাবো, যাতে আমাদের কোনো সমস্যা হলে আপনি একটু আমাদের দিকে একটু তাকিয়ে দেখবেন, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তো আমরা আরেকজন আছে যে মহিলা সাংবাদিকতার ক্ষেত্রে যে তারা কোন কোন অসুবিধা সাংবাদিক হওয়ার ক্ষেত্রে তাদের কি কোনো বৈষম্য আছে কিনা, তো আমরা তার কাছ থেকে জানতে যাবো যে বর্তমান সভাপতির কাছ থেকে আমি রাবিয়া ইসলাম। আপনার আমাদের যিনি সভাপতি আছে অত্যন্ত ভালো একটা মানুষ। আমার উনি এখানে আসলে আমার কিছু করার নেই। তো আমরা শুনলাম যে ওর মুখে তো আরেকজন ভাই আমাদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছে, তো ওনার কাছ থেকে আমরা জানতে চাবো যে অনলাইন সাংবাদিক অনলাইন পত্রিকার যারা প্রতিনিধি আছে তাদের জন্য তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের জন্য কতটুকু সুবিধা অসুবিধা তারা রেখেছে, সব কিছু মিলিয়ে আমরা তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ জানবো। বিশেষ করে আমাদের এই সংগঠন নিয়ে আমাদের একটা স্বপ্ন, সমগ্র বাংলাদেশে যারা অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুক অনলাইনে যারা কাজ করে সিরিয়াস দিকে আছে তাদের নিয়ে আমরা একত্রিতভাবে বাংলাদেশে কাজ করতে চাই। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে আমরা বাধার সম্মুখীন হই। আমরা যে এক জায়গায় দাঁড়িয়ে কাজ করবো এই কাজ করতে পারি না। বড় বড় ক্যামেরা মিডিয়া যারা আছে তারা আমাদের এই জায়গাটুকু দিতে চায় না, বা বিভিন্ন পিএম প্রধানমন্ত্রী কার্যালয় বা বিভিন্ন দপ্তরে যে ভিআইপি প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু আমরা নিমন্ত্রণ পাই না। আমরা আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের একটা যাত্রা শুরু করছি, যেন আমরা বিভিন্ন দপ্তর থেকে আমরা আমাদের যে নিউজ কভারের জন্য আমরা সেই সম্মানটুকু পাই বা আমরা নিমন্ত্রণ পাই, এই আশা নিয়েই কিন্তু আমরা এই সংগঠনটি করছি। এবং আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস ফেডারেশন আছে, তাদেরও কিন্তু একটা সংগঠন আছে। আমরা কিন্তু অনলাইন যারা কাজ করি তাদের কিন্তু কোনো সংগঠন নাই। আমরা যদি একটা বিপদে পড়ি আমাদের দেখার মতো কেউ নাই। আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হলে আমরা কার কাছে যাব, কোথায় যাব, এই ঠিকানাটা নাই। এই স্বপ্ন নিয়ে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম যাত্রা শুরু। আমরা এখন আমাদের এখানে কথা বলবে আমরা এখানে আমার বক্তব্য শেষ করলাম। সবাই দোয়া করবেন আমাদের এই সংগঠনের যেন যাত্রা ভবিষ্যতে ভালো হয়, আমরা সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। তো আমরা আরেকজন ভাই আছে যিনি সচরাচর সবসময় সাধারণ মানুষের বেশে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান, যিনি আমাদের সবারই একটি পরিচিত মুখ, যাকে আমরা সবাই এক নামে চিনি, কন্টেন্ট ক্রিয়েটর ফরিদ, যিনি তার রিক্সা চালিয়ে এই কন্টেন্টের ঝড় তুলে দিয়েছে সারা বাংলাদেশের মানুষের প্রাণে, যে যার কন্টেন্ট দেখে হাজারো মানুষ অনুপ্রাণিত হয়েছে অনলাইন মিডিয়াতে আসার জন্য। অনেক রিক্সা চালক ভ্যান চালক আছে আমাদের সামনে, আমরা দেখতে পারি যে তারা এই কন্টেন্টের যুগে বা বর্তমান ডিজিটালাইজেশনের যুগে তারা এসেছে। তো আমরা সেই ফরিদ ভাই আমাদের সঙ্গে আছে, ওই ফরিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাবো যে এই সংগঠনে যুক্ত হয়ে তিনি কতটা নিজেকে আনন্দ বা নিজেকে অনুপ্রাণিত মনে করতেছেন এবং এই সংগঠন থেকে তার চাওয়া পাওয়া কী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনলাইন ফোরামের যে সংগঠনটা আমাদের প্রিয় শ্রদ্ধার দাদা চালু করছে, তো আমি সর্বপ্রথম এই দাদাকে ধন্যবাদ জানাবো। এই জন্যই ধন্যবাদ জানাবো যে আসলে আমরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে আছি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা আমরা ইউটিউবার আছি, ফেসবুক ব্লগার আছি, তো আমরা আসলে সব জায়গায় এলাও না। তো
তো যাতে আমরা সব জায়গায় অ্যালাউ হতে পারি, যাতে আমরা সব জায়গা ভিডিও করতে পারি, সব জায়গা অসহায় মানুষের, চলার পথের মানুষের, নানান মানুষের বক্তব্য যাতে আমরা নিতে পারি ভালোভাবে। তো সেই জন্যই মূলত আমাদের এই দাদা যে উদ্যোগটা নিয়েছে তাকে আমি স্যালুট জানাই ও ধন্যবাদ জানাই, যে উনি এই উদ্যোগটা নিচ্ছে যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি আমরা ভালোভাবে কাজ করতে পারি না, অনেক সময় আছে আমরা মানুষের কাছ থেকে অনেক ধরনের বৈরাজি হই, অনেকেই আছে যারা আর কি আমাদের সাথে কথা বলতে চায় না, অনেকেই আছে আমাদের ক্যামেরা ওপেন করতেও দিতে চায় না, এমনও জায়গা আছে। হ্যাঁ, তো এরকম আমরা চলার পথে বিভিন্ন জায়গা আমরা যাওয়া আসা করি যারা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সত্য ঘটনা আমাদের মাঝ দিয়ে আমরা তুলে ধরতে চাই এই অনলাইন প্ল্যাটফর্মে। তো আমরা সেই সত্য ঘটনা তুলে ধরতে যাই আমাদের অনেক 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 হামলার অনেক হুমকির শিকার হতে হয়। তো আসলে আমরা এই দাদাকে বলবো যাতে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করতে পারি। তো উনি যাতে আমাদেরকে নিয়ে সুন্দরভাবে এই সংগঠনটা শুরু করতে পারে। তো তার জন্য আমি অবশ্যই দাদাকে বলবো অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। অবশ্যই আমাদেরকে যদি ভালোভাবে আপনি চলানের মতন একটা সংগঠন করতে পারেন, আমরা যাতে একটা কার্ড পাই, আমরা যে কোনো জায়গা আমরা ভিডিও করতে পারি, যে কোনো জায়গা আমরা কন্টেন্ট বানাতে পারি, এরকম যাতে আমরা একটা কার্ড পাই। তো এই চেষ্টাই যেন আমাদের এই দাদা করে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি এখানে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন যে আমাদের সবচেয়ে জনপ্রিয় একজন তিনি আমাদের জানিয়ে দিলেন যে এই সংগঠনের পক্ষ থেকে তার চাওয়া পাওয়া কি। তো আমি আমার নিজের ব্যক্তিগতভাবে কিছু কথা জানাতে চাই এবং আরেকবার আমাদের সিনিয়র আছেন, তো ওনার কাছ থেকে আমরা একটু মতামত জানতে চাচ্ছি যে উনি এই সংগঠনে যুক্ত হয়েছেন এবং আমাদের সংগঠনের সদস্য সংগ্রহ চলতেছে। তো যারা ঢাকা শহর অনলাইন প্ল্যাটফর্মে আছে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, তারা বাংলাদেশে যারা সদস্য হননি বা আমাদের যারা প্রতিনিধিরা আছে তাদের মুখে আপনারা শুনেছেন যে তারা প্রকল্প ভাষায় ভুগছেন। তো এই রকম সমস্যায় যারা ভুগছে তারা এই সমস্যা থেকে নিরাপদ থাকার জন্য অবশ্যই এই সংগঠনে যুক্ত হবে। আমি আরেকজন প্রতিনিধি আমাদের ভাই আছে, ওনার কাছ থেকে একটু জানতে চাবো যে ওনার এই মতামত। আমাদের সংগঠনে 220,000 লক্ষ হবে লক্ষ বাংলাদেশ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা সাংবাদিক সংস্থা থেকে যে আমাকে তথ্য দেওয়ার জন্য যে অনুরোধ করা হলো, সেই সুযোগ থেকে আমরা যে অনলাইনে যারা কাজ করি আমরা আমরা সবাই চাই যে এখন অনলাইনে রাস্তায় করতে পারি। আমরা বিভিন্ন রকম ভাইরাসের অনেক এবং বড় মানে বলবো যে আমরা বিভিন্ন জায়গা আমরা পার্বত্য কাজ করতে পারি না, আমাদেরকে দূরে সরিয়ে রাখে। তো সেই হিসেবে আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে একটু জায়গা দেয়, আমাদের একটু জায়গা দেয়, আমরা ভালোভাবে কাজ করতে পারি এবং প্রতিনিয়তভাবে 24 ঘন্টার ভিতরে যত ঘটনা হয়, যত রকম অঘটনা হয় সেগুলো আমরা সবাই আপনাদের সাথে তুলে ধরতে পারি। সেই সুযোগটা আপনারা আমাদেরকে করে আশীর্বাদ ব্যক্ত করছি। আমি মোহাম্মদ সফর সাহেব, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনলাম যে আমাদের সদস্য ভাইয়ের কাছ থেকে, তো আমরা সরাসরি আমাদের সভাপতির কাছ থেকে জানতে চাবো যে আসলে সবারই মন্তব্য শুনবে। তো এই মন্তব্য শোনার পর ওনার শেষ অভিব্যক্তি কি? যে বিষয়টা আপনার প্রথমে আমাদের উঠে আসবে আমাদের প্রত্যেক চ্যানেলের নিরাপত্তা ও আপনার আইডি কার্ড। আপনার মূলত আইডি কার্ডগুলো হয় যে সংগঠনে নিবন্ধন থাকে, নিবন্ধন যখন হয় তখন ওই ব্যক্তি সংগঠন দিতে পারে, কার্ড দিতে পারে। সে ব্যবস্থাটা আমি শীঘ্রই 1 মাসের মধ্যে প্রত্যেকটা ইউটিউবে রাখি। আপনি আপন ইউটিউব চ্যানেলের পক্ষ হলে তারা কার্ড করতে পারবে। সে নিবন্ধনটা আমাকে 1 থেকে 1.5 মাস সময় দিবেন। আমি এটা আপনার যে গাড়ি
দায়িত্ব আপনার জানেন ঘুরাইতে পারে থাকে, আর আপনার কাজ আপন ইউটিউবে জানে কাজ করতে পারে। সে পর্যায়ে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি লিখবো, জনপ্রশাসনে লিখবো, অর্থ মন্ত্রণালয়ে এগুলো আমি শিগগিরই আপনার সোমবারের দিন প্রতিটি ফাইল আমরা কমিটি করে চূড়ান্ত কমিটি করে আমি এই জানি নিবন্ধ ইউটিউব চ্যানেলে কার্ডগুলো পাওয়া যায় সেগুলো আমি তুলে ধরবো, আমি চিঠি দেবো আর আমি যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা যদি একত্র মতামত আমার পক্ষে থাকে আমি ধন্যবাদ। এটা আপনারা আপনি করেন, আমি